আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা রইল। আমি আজকে তোমাদের জন্য আরেকটি ক্লাস, সেটা হলো সিলেট বোর্ড 2021। সিলেট বোর্ড সরি সিলেট বোর্ড হ্যাঁ, সিলেট বোর্ড 2021 সালে এই প্রশ্ন আসছে গতি, তোমাদের গতি চ্যাপ্টার থেকে। সেই অঙ্ক প্রশ্নটা আলোচনা করতে চাই। আমি আগে প্রশ্নটা লিখবো, লেখার পর আলোচনা করব। সিলেট বোর্ড 2021। একজন দৌড়বিদ স্থির অবস্থান থেকে 0.05 মিটার পার সেকেন্ড সমত্বরণে একজন দৌড়বিদ স্থির অবস্থান হতে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে (150 মিটার) দূরে অবস্থিত নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অপর একজন দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে 50 মিটার সামনে থেকে সামনে থেকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে একই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। প্রশ্ন: প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রম করার পর উভয় দৌড়বিদের বেগ সমান হবে? প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রমের পর উভয় দৌড়বিদের বেগ সমান হবে? উভয় দৌড়বিদের বেগ সমান হবে। এটা আমাদের প্রশ্ন। প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রম করার পরে উভয় দৌড়বিদের বেগ সমান হবে? তাই আমরা প্রশ্ন একটু পড়ি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন দৌড়বিদ স্থির অবস্থান হতে 0.05 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 150 মিটার দূরে অবস্থিত নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অপর একজন দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে
অপর একজন দৌড়বিদ প্রথম দৌড় কিন্তু 150 মিটার গন্তব্য টার্গেট যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। দ্বিতীয় আরেকজন দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে যাত্রা শুরু করবে। গন্তব্যস্থল কিন্তু একই। এবং দ্বিতীয় দৌড়বিদ কিন্তু 50 মিটার সামনে থেকে যাত্রা শুরু করবে এবং তার সময় হলো 2 মিটার পার সেকেন্ড। প্রথম দৌড়বিদ কিন্তু সমত্বরণে যাত্রা করতেছে, দ্বিতীয় দৌড়বিদ কিন্তু সমবেগে যাত্রা করতেছে। আমরা লক্ষ্য করতে হবে প্রথম দৌড়বিদের সামনে কিন্তু 150 মিটার দূরত্ব আছে, তাই না? দ্বিতীয় দৌড়বিদের সামনে কত? যদি দ্বিতীয় দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে যাত্রা করে, তাই দ্বিতীয় দৌড়বিদের সামনে কিন্তু 100 মিটার, তাই না? আমরা চিত্রটা করি। এই ধরো 150 মিটার দূরত্ব এলো আমাদের টার্গেট, এটা হলো গন্তব্যস্থল বা গন্তব্য। মনে করে এই বিন্দু থেকে প্রথম ব্যক্তি যাত্রা করে 150 মিটার দূরত্ব অতিক্রম করে যেতে হবে, তাই না? দ্বিতীয় দৌড়বিদ অপর একজন দৌড়বিদ মনে করে আছে বি বিন্দুতে এবং তার সামনে কিন্তু আছে 100 মিটার, কারণ টোটাল হলো 150 মিটার। তাই এই জায়গাটা আমি বলতে পারি 50 মিটার। দ্বিতীয় দৌড়বিদ বি অবস্থান থেকে 100 মিটার দূরত্ব সামনে কিন্তু গন্তব্যে যাইতে হবে। আর প্রথম দৌড়বিদ কিন্তু 150 মিটার 150 মিটার দূরত্বে যেতে হবে। প্রথম দৌড়বিদ কিন্তু সমত্বরণে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাবে। আর দ্বিতীয় দৌড়বিদে কিন্তু 2 মিটার পার সেকেন্ড সমবেগে যাইতে হবে, এখানে যেতে হবে, ঠিক আছে? এলো আমাদের উদ্দীপক। একজন দৌড়বিদ 0.05 মিটার পার সেকেন্ড সমত্বরণে 150 মিটার দূরে গন্তব্যস্থলে যাত্রা করবে। দ্বিতীয় দৌড়বিদ মনে করে বি অবস্থান থেকে এ দৌড়বিদের 50 মিটার সামনে থেকে, তার মানে বি দৌড়বিদের সামনে দূরত্ব আছে 150 মিটার, টোটাল দূরত্ব 150 মিটার। তাহলে বি দৌড়বিদের সামনে গন্তব্যস্থলের দূরত্ব কত মিটার আছে? 100 মিটার। যেহেতু বলছে বি দৌড়বিদ এ দৌড়বিদের 50 মিটার সামনে থেকে যাত্রা করবে, তার মানে বোঝা গেল বি দৌড়বিদের সামনে দূরত্ব হলো 100 মিটার, এ দৌড়বিদের সামনে দূরত্ব কিন্তু 150 মিটার। তাহলে এ দৌড়বিদ 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সবসময় ত্বরণে যাবে 150 মিটার, তাই না? আর বি দৌড়বিদ যাবে 2 মিটার পার সেকেন্ড সমবেগে। এই হলো আমাদের উদ্দীপক। তার বলছে প্রথম দৌড়বিদে কত দূরত্ব অতিক্রম করার পরে উভয় দৌড়বিদের বেগ সমান হয়ে যাবে। এখানে বেগ বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? এটি এখন দ্বিতীয় দৌড়বিদের বেগ কিন্তু আমাদের দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, তাই না? আর প্রথম দৌড়বিদের বেগ যদি আমরা নেই ইউ প্লাস এটি, তার স্থির মধ্যে থেকে প্রথম দৌড়বিদের ইউ ইজ ইকুয়াল টু হইল 0 মিটার পার সেকেন্ড আর বি ইজ ইকুয়াল টু হইল 2 মিটার পার সেকেন্ড। ত্বরণ এ ইজ ইকুয়াল টু 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্বিতীয় দৌড়বিদের প্রথম দৌড়বিদের বেগ হলো এটা, আর দ্বিতীয় দৌড়বিদের বেগ হলো বি। আমরা এখান থেকে মনে করি এই যে তাদের যে ব্যাগটা টি সময় পরে তাদের ব্যাগ সমান হবে, ধরে টি সময় পর তাদের ব্যাগ হবে। তাহলে এই টিটা কত? তাহলে t is equal to 2 by 0.05 সেকেন্ড। চল্লিশ সেকেন্ড পরে কিন্তু তাদের ব্যাগটা সমান হয়ে যাবে।
তাদের ব্যাগ উভয়ের ব্যাগ সমান হয়ে যাবে। এখন 40 সেকেন্ড পরে প্রথম দৌড়বিদের কত দূরত্ব আমরা একটু চেক করব। সুতরাং 40 সেকেন্ড পরে তাদের ব্যাগ কিন্তু সমান হয়ে যাবে, তবে কত দূরত্ব যাওয়ার পরে ব্যাগ সমান হবে আমরা চেক করবো। 40 সেকেন্ড যাওয়ার পর প্রথম দৌড়বিদের দূরত্ব x = যেহেতু ত্বরণ আছে ut প্লাস হাফ এর স্কোয়ার, ত্বরণ থাকলে ut প্লাস হাফ h স্কোয়ার, এই কিন্তু 0, তাই না? 0 ইন্টু টাইম চল্লিশ স্কোয়ার। তা আমরা পাইলাম 0.05 ইন্টু 800। আমরা পাইলাম 40 মিটার। সেক্ষেত্রে 40 মিটার দূরত্ব যাওয়ার পরে তাদের উভয় ব্যাগ সমান হবে। আমরা আগে ব্যাগ সমান হবে যে টাইমটা, এই যে ব্যাগ যদি সমান হয় তার কত সেকেন্ড পরে তাদের ব্যাগ সমান হতে পারে, 40 সেকেন্ড পরে তাদের ব্যাগ সমান হতে পারে। তবে 40 সেকেন্ড পরে তাদের কত দূরত্ব, প্রথম দূরত্ব কত দূরত্ব, প্রথম দৌড়বিদ কত দূরত্ব যেতে হবে, 40 মিটার যেতে হবে। 40 মিটার গেলেই তাদের ব্যাগ সমান হবে। আমরা ব্যাগ সমান হওয়ার জন্য যে সময় দরকার এই সময়টা নিয়ে নিছি, তাই না? সময়টা হলো 40 সেকেন্ড। 40 সেকেন্ড পর তাদের ব্যাগ সমান হয়ে যাবে। তবে কত দূরত্ব যাওয়ার পরে ব্যাগটা সমান হবে, 40 মিটার দূরত্ব যাওয়ার পর। ঠিক আছে? প্রথম দৌড়বিদের আছে ত্বরণ, দ্বিতীয় দৌড়বিদে আছে সমবেগ। প্রথম দৌড়বিদের ত্বরণ দিয়ে দূরত্ব নির্ণয় করতে হবে, আর দ্বিতীয় দৌড়বিদের দূরত্ব হিসাব করতে হবে সমবেগ দেয়া, তাই না? যেহেতু প্রথম দৌড়বিদের কথা উল্লেখ আছে, তো এই সময় পরে, যেই সময় পরে তাদের ব্যাগ সমান হয়ে যাবে, সেই সময়ে প্রথম দৌড়বিদ এই ত্বরণে কত মিটার যাবে, 40 মিটার যাবে, তাই না? তো 40 মিটার দূরত্ব যাওয়ার পরে তাদের ব্যাগ সমান হয়ে যাবে। আমরা এটা করেছি গ। এখন হিসাব করব এরপরে প্রশ্ন। তারপরে প্রশ্ন বলছে দুজনের মধ্যে কোন দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে। দুজনের মধ্যে কোন দৌড়বিদ গন্তব্যে আগে পৌঁছবে। গাণিতিক বিশ্লেষণ করো। আমরা এই যে ফিগার থেকে আমরা লক্ষ্য করেছি যে এই দৌড়বিদের সামনে কিন্তু দূরত্ব আছে গন্তব্য থেকে 150 মিটার। বি দৌড়বিদের সামনে কিন্তু যেহেতু বি দৌড়বিদ এ দৌড়বিদের 50 মিটার সামনে থেকে 2 মিটার পার সেকেন্ড সময় গন্তব্যস্থলে যাওয়ার জন্য দৌড়াচ্ছে। তাহলে বি দৌড়বিদের বি অবস্থান থেকে প্রথম দৌড়বিদ এর সামনে কিন্তু দূরত্ব আছে কত, 150 মিটার। আর দ্বিতীয় দৌড়বিদের সামনে দূরত্ব হইল 100 মিটার, তাই না? প্রথম দৌড়বিদ 150 মিটার দূরত্ব 0.05 মিটার 5 স্কোয়ার সমত্বরণে
গন্তব্যে যাইতে হবে তাহলে আমরা পাই x equal to ut plus half it square। কত সময় লাগবে এটা আমরা চেক করব। প্রথম দৈর্ঘ্য 150 মিটার দূরত্ব এই ত্বরণে যাইতে কত সময় লাগবে আমরা মনে করি সময় t। ধরি তাহলে x equal to 150 মিটার u 0 plus half t square। কত সময় পরে প্রথম দৈর্ঘ্য 150 মিটার দূরে গন্তব্যে পৌঁছবে। আমরা মনে করি টি সময় পরে প্রথম দৈর্ঘ্য 150 মিটার দূরত্বে পৌঁছবে। তবে প্রথম দৈর্ঘ্যের সামনে আছে 150 মিটার এবং তার আছে ত্বরণ, তার আছে কি সমত্বরণ 0.05 মিটার পার স্কয়ার। যদি ত্বরণ থাকলে আমরা নেই কি ut প্লাস হাফ ইট স্কয়ার is equal to ut প্লাস হাফ ইট স্কয়ার আমরা নেই এবং এখানে ত্বরণ আমরা প্রয়োগ করেছি। আমি বললাম টি স্কয়ার ইজ ইকুয়াল টু 300 বাই 0.05 6000 টি স্কয়ার ইজ ইকুয়াল টু 6000 টি ইজ ইকুয়াল টু রুট ওভার 6000 और वैसे 77.45966 সেকেন্ড। অর্থাৎ প্রথম দৈর্ঘ্য এই 77 এত সেকেন্ড পরে এই গন্তব্য স্থলে পৌঁছবে। প্রথম দৈর্ঘ্য 77 এত সেকেন্ড পরে গন্তব্যস্থলে পৌঁছবে। প্রথম দৈর্ঘ্য দিল এ, দ্বিতীয় দৈর্ঘ্য দিল বি অবস্থানে। আবার দ্বিতীয় দৈর্ঘ্য কিন্তু প্রথম দৈর্ঘ্যের 50 মিটার সামনে আছে, তাই না? তার মানে দ্বিতীয় দৈর্ঘ্যের সামনে আছে 100 মিটার। গন্তব্যস্থল থেকে যেহেতু টোটাল দূরত্ব হলো 150 মিটার, তাহলে দ্বিতীয় দৈর্ঘ্যের সামনে আছে কত 100 মিটার, তাই না? দ্বিতীয় দৈর্ঘ্য S equal to হলো BT। দ্বিতীয় দৈর্ঘ্যের সামনে কত 100 মিটার, তার মানে 100 আমরা বলবো। তার দ্বিতীয় দৈর্ঘ্যের বেগ কত আছে 2 মিটার পার সেকেন্ড। তার মানে দ্বিতীয় দৈর্ঘ্যের সময় লাগবে 50 সেকেন্ড। 50 সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় দৈর্ঘ্যের গন্তব্যস্থলে পৌঁছতে তার সময় লাগবে 50 সেকেন্ড এবং প্রথম দৈর্ঘ্যের সামনে যেহেতু 150 মিটার দূরত্ব আছে সেটা সমত্বরণে হিসাব করে আমরা নিয়েছি 7.1 সেকেন্ড। তাহলে দ্বিতীয় দৈর্ঘ্যের আগে 50 সেকেন্ড অর্থাৎ আগে পৌঁছবে, কিন্তু প্রথম দৈর্ঘ্যের সময় লাগছে বেশি। দ্বিতীয় দৈর্ঘ্যের সময় মাত্র 50 সেকেন্ডের মধ্যে 100 মিটার দূরত্ব যেতে পারছে, কিন্তু প্রথম দৈর্ঘ্য আমাদের উদ্দীপক অনুযায়ী 150 মিটার দূরে এই ত্বরণে যদি অবস্থা যাত্রা করে তাহলে তার সময় লাগবে গন্তব্য যাতে সময় লাগবে 7.1 সেকেন্ড। তাহলে প্রথম দৈর্ঘ্য আগে দ্বিতীয় দৈর্ঘ্য আগে গন্তব্যে পৌঁছবে। সুতরাং দ্বিতীয় দৈর্ঘ্য গন্তব্যে আগে পৌঁছবে, আগে পৌঁছবে। এবার আমাদের উদ্দীপক অনুযায়ী অ্যান্সার।
এখন আমরা ক কি বলছে আমরা একটু আলোচনা করব। তোমাদের প্রশ্নে 2021 সিলেট বোর্ড 2021 সালে ক এর কি বলছে আমরা একটু আলোচনা করতে চাই। আমরা অঙ্কটা আলোচনা করে ফেললাম। তোমাদের ক বলছে বাইনারি ধ্রুবক কাকে বলে? বার্নিয়ার ধ্রুবক কাকে বলে? প্রধান স্কেলের বার্নিয়ার স্লাইড ক্যালিপারে বার্নিয়ার স্কেল এবং প্রধান স্কেল এই দুই রকম স্কেল থাকে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য এবং সেই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য কিন্তু 1 মিলিমিটার, সর্বদা 1 মিলিমিটার হয়। তাই এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য এবং বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা এর অনুপাতকে বলা হয় মানে বার্নিয়ার ধ্রুবক। এটাকে আমরা এইভাবে বলি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য এবং বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যার অনুপাতকে, অর্থাৎ যত ভাগের সাথে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য মিলে যায় এটাকে সমাপতন বলা হয়। সমাপতন দিয়ে আমরা বার্নিয়ার ধ্রুবক হিসাব করি। এখানে বার্নিয়ার ধ্রুবকটা হলো আসলে বার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য এটা কিন্তু সাধারণত 1 মিলিমিটার হয়, তাই না? আর নিচে লিখবা বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 20-19 হয় তাহলে 20 নিতে হবে, হ্যাঁ। আর যদি 39-40 হয় তাহলে 40 নিতে হবে, 49-50 হলে 50 নিতে হবে। এগুলো ভাগ সংখ্যা। প্রধান স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য 1 মিলিমিটার দিয়ে আমরা অনুবাদ করলে বার্নিয়ার ধ্রুবক আমরা পাবো। এটাকে আমরা এইভাবে বলি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য বার্নিয়ার স্কেলের ভাগের তুলনায় কতটুকু ছোট সেটাকে আমরা বলি বার্নিয়ার ধ্রুবক, তাই না? আর যদি আমরা সরাসরি বলি বার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য ডিভাইড বাই বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এর অনুপাতকে বার্নিয়ার ধ্রুবক বলা হয়। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্যের চেয়ে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য কত ছোট সেটাকে বলা হবে বার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্যের চেয়ে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য কত ছোট সেটা হলো বার্নিয়ার ধ্রুবক। আর সেটাকে আমরা সরাসরি বলি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য ডিভাইড বাই বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এর অনুপাতকে বার্নিয়ার ধ্রুবক বলা হয়। তো তারপর বলছে সমবেগে চলমান কোন বস্তু ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। সমবেগে চলমান কোন বস্তুর ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। কোন বস্তুর যখন সমবেগ থাকে এক অবস্থান থেকে আরেক অবস্থানে গেলে তার যদি বেগ পরিবর্তন না হয়, মনে করি এই অবস্থানে তার বেগ হলো 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে বেগ, আবার বি অবস্থানে যাওয়ার পর তার বেগ হলো 15 মিটার পার সেকেন্ড। এটাকে বলা হয় সমবেগ, তাই না? সমবেগ এই বস্তুটা এই অবস্থান থেকে বি অবস্থানে সমবেগ নিয়ে চলছে। এখন তার ত্বরণ কি হবে? ত্বরণ এর সমান বি মাইনাস ইউ বাই টি। যেহেতু বেগ সমান তাহলে কি বলি 15 মাইনাস 15, তাই না? এটা আদি বেগ, এটা শেষ বেগ। আদি বেগ যত শেষ বেগ তত। আমরা যত সেকেন্ড লাগে 30 সেকেন্ডে যদি এই অবস্থান থেকে বি অবস্থান যাতে বেগ নিয়ে যায় তাহলে 0/টাইম, তার মানে 0 আসে। অর্থাৎ যদি বেগের পরিবর্তন না হয় সেক্ষেত্রে ত্বরণ আসে 0, যে সময় হোক, যত সেকেন্ড হোক, যত মিনিট হোক। তাই সেক্ষেত্রে বেগ পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। বেগ পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। কিন্তু বেগ যদি পরিবর্তন না হয় অর্থাৎ সমবেগ থাকে তো সেক্ষেত্রে ত্বরণ এসে পড়ছে 0। ত্বরণ
ত্বরণ থাকে না। সুতরাং সমবেগে চলমান কোন বস্তুর ত্বরণ থাকে না, ত্বরণ থাকে না। এই যে জিরো এসে পড়ে, বেগ যদি সমান হয়ে যায় ত্বরণ এসে পড়ছে জিরো, কারণ ত্বরণের সময় বি মাইনাস ইউ মানে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টাইম। তো টাইম তো যাই হোক, কিন্তু বেগ তো অপরিবর্তিত সমান, তো সমানের ক্ষেত্রে এম জিরো এসে পড়ে। তাহলে এই কথাটা ঠিক, অর্থাৎ সমবেগে চলমান বস্তু ত্বরণ থাকে না। ঠিক আছে, তো আমরা আর কি আলোচনা করবো, এটা হলো তোমাদের সিলেট বোর্ডে এই প্রশ্ন আসছে 2021। সিলেট বোর্ড 2021। আমি প্রশ্নটা আগে লিখবো। একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ। সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ। তাহলে সময় বেগ সময় 0, 20, 40। এই পর্যন্ত হলো সময়। বেগ মিটার পার সেকেন্ড 0, 4, 8, 12, 12, 6, 0। তোমরা এই যে চারটা দেখে তুমি বুঝতে পারবে যে আসলে সময় বেগের সময় এবং বেগের যে অবস্থাটা কি। একটু লক্ষ্য করো যে 0 সেকেন্ডের সময় 0 অর্থাৎ 4 সেকেন্ডে 0 থেকে 20 সেকেন্ড, 20-এ পরে 40, 40-এ পরে 60, 60-এ পরে 80, মানে সময়ের ব্যবধানটা কিন্তু একই। কিন্তু বেগের যে অবস্থান লক্ষ্য করো, 0 থেকে হলো 4, 4 থেকে কিন্তু 8, 8-এর পরে কিন্তু 12, 12-এর পরে বেগের কোনো পরিবর্তন নাই, তার মানে সমবেগ, তাই না? আর 12 পরে কিন্তু 6, 6-এর পরে কিন্তু 0, 12 থেকে 6 হলে ব্যবধান হলো 6, 6 থেকে 0 ব্যবধান হলো 6, তার মানে একই হার কিন্তু বেগটা হ্রাস পাইছে। লক্ষ্য করি 12 থেকে 0-তে আসে একই হারে বেগ হ্রাস পাইছে, তার মানে এটা সমমন্দন অবস্থা। আর এই যে 60 থেকে 80 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে এখানে বেগের কোনো পরিবর্তন নাই, এইখানে এই 20 সেকেন্ড হলো সমবেগ, তাই না? তারপরে 60 সেকেন্ডের আগ পর্যন্ত কি অবস্থা লক্ষ্য করো, 0 থেকে 4, 4 থেকে 8, মানে 4 থেকে 8 হলো 4 ব্যবধান, 8 থেকে 12 হলো 4 ব্যবধান, মানে একই হারে বেগটা বাড়ছে। লক্ষ্য করো একই হারে যদি বেগ বাড়ে তাহলে এই থেকে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত কিন্তু একই হারে বেগ বাড়ছে, তার মানে এই পর্যন্ত হলো সমত্বরণ। 60 সেকেন্ড পর্যন্ত সমত্বরণ, যেহেতু বেগ একই হারে বাড়ছে। আবার 60 থেকে 80, 20 সেকেন্ড কিন্তু বেগ পরিবর্তন নাই, তো এখানে 20 সেকেন্ড হলো সমবেগ। আবার পরবর্তী 80 থেকে 120 সেকেন্ডের সময় বেগ হ্রাস পাইতে পাইতে 0, তার মানে সমমন্দন। 3 অবস্থা আমরা মানে লক্ষ্য করেছি। প্রথম 60 সেকেন্ড একই হারে বেগ বাড়ছে, তার মানে এই 60 সেকেন্ড পর্যন্ত সমত্বরণ। এখানে বেগ অসমবেগ নাই, যদি অসমবেগ থাকতো
ব্যাগটা অসম হারে বৃদ্ধি পাইতো, তাহলে অসম ব্যাগটা অসমতরণ থাকবে। যেহেতু ব্যাগ একই হারে বাড়ছে, এই জন্য আমি বলতে পারি সমতরণে গাড়ি চলছে। আবার 60 সেকেন্ডের পরে, 60 থেকে 80 সেকেন্ডের পরে ব্যাগ কোনো পরিবর্তন নাই, মানে এই 20 সেকেন্ড কিন্তু সম ব্যাগ, ঠিক আছে। আবার 80 থেকে 120 পর্যন্ত হইলো মন্দন, যেহেতু একই হারে ব্যাগ হ্রাস পাইছে, পায়া থামে গেছে গাড়ি। এই হলো আমাদের গাড়ির অবস্থা। আমরা সময়টা এবং ব্যাগটা একটু লক্ষ্য করলে বুঝতে পারি। এখানে অসম ব্যাগ আসেনি, যদি অসম ব্যাগ থাকে তাহলে অসমতরণ বলতে হবে। এখানে দূরত্ব কিন্তু ত্বরণ আলাদা আলাদা ত্বরণ হিসাব করে আমরা দূরত্ব নিতে হইব। যেহেতু ব্যাগ একই হারে বাড়ছে, দূরত্ব নির্ণয় করতে কোনো সমস্যা নাই, সমতরণে দূরত্ব নির্ণয় করে চলবে, ঠিক আছে। আমরা প্রথমে সামনেতে লক্ষ্য করব ব্যাগটা কি অসম হারে বাড়তেছে না সম হারে বাড়তেছে। একই হারে ব্যাগটা বাড়তেছে, তার মানে সমতরণ, ঠিক আছে। একই হারে ব্যাগ বাড়লে সমতরণের দূরত্ব নিতে পারবা। একই হারে ব্যাগ কমলে সমমন্দন, একই সমতরণের দূরত্ব নিয়ে সেরা দূরত্ব নিয়ে সূত্র হিসেব করবা। তা আমরা প্রথমে লক্ষ্য করবো অসম ব্যাগ আসেনি, ব্যাগটা একই হারে বাড়ছেনি। একই হারে যদি বাড়ে সমতরণের দূরত্ব, একই হারে কমলে তাও সমমন্দনের দূরত্ব নির্ণয়ের সূত্র নিব। প্রথম চেক দিতে হবে এই কাজগুলো, ওকে। আমরা আবার প্রশ্ন উত্তর করব ইনশাআল্লাহ। গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? গ, গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের গো বলছে গাড়িটি 1 মিনিট কিন্তু 60 সেকেন্ড পর্যন্ত কিন্তু সমতরণে আমরা লক্ষ্য করলাম, তাই না? তারপরে 20 সেকেন্ড কিন্তু পরবর্তী 20 সেকেন্ড কিন্তু সমবেগে, তাহলে দুই ধরনের দূরত্ব মান নিতে হবে। যেহেতু 1 মিনিট কিন্তু সমতরণে বেগ একই হারে বাড়ছিল, এই জন্য আমরা সমতরণে আমরা দূরত্ব হিসাব করব। পরবর্তী 20 সেকেন্ড কিন্তু সমবেগে আমরা দূরত্ব হিসাব করব। সমবেগ মানে এস ইকুয়াল টু বিটি, আর সমতরণে কিন্তু গাড়িটি প্রথম 1 মিনিট সমতরণে চলে, দূরত্ব S1 is equal to U plus B, এই সূত্র আমরা নিতে পারি। সমতরণে U plus B by 2 into T অথবা UT plus half it square। যদি আমরা ত্বরণ সহকারে হিসাব করি তাহলে UT plus half it square নিতে পারি। যদি ত্বরণ না নিয়ে এভাবে নেই U plus B by 2, যেহেতু সমতরণে এই সূত্র আমরা নিতে পারি। এই যে B এর মধ্যে কিন্তু সমতরণ আছে। যাই হোক, তাহলে আমরা আদিমে গেলে 0 B 12 এই 60 সেকেন্ড পর্যন্ত বেগুলো 12 টাইম 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমরা পাইলাম 360 মিটার। গাড়িটি প্রথমে 1 মিনিটে গেছে 300, এই পর্যন্ত অর্থাৎ 60 সেকেন্ড পর্যন্ত গেছে 360 মিটার। আবার গাড়িটি পরবর্তী 20 সেকেন্ডে সমবেগে যায় S2 is equal to BT, S equal to সমবেগে আছে S equal to BT, S equal to BT নিতে হবে। বেগ আছে কত? 12 মিটার পার সেকেন্ড, টাইম 20 সেকেন্ড, এখানে হলো 240 মিটার। এই যে গাড়ি প্রথম 1 মিনিটে গেছে কত? সমতরণে 360 মিটার, সমবেগে গেছে কত? 240 মিটার। সমতরণ এবং সমবেগে অর্থাৎ 1 মিনিট 20 সেকেন্ডে কত গেছে? সুতরাং গাড়িটি 1 মিনিট
20 সেকেন্ডে গেল S1 প্লাস S2। S1 ছিল সমত্বরণে 360 মিটার, S2 হল সমবেগে 240 মিটার, 600 মিটার। এইভাবে তোমরা সরল করবে। সমবেগে কত আছে, সমত্বরণে কত আছে, ত্বরণটা ঠিক আছে নি, একই হারে বেগ বাড়ছে নি, সেগুলো মানে লক্ষ্য রাখতে হবে। একই হারে বেগটা বাড়ছে কিনা, যদি বাড়ে সমত্বরণের সূত্র নিয়ে যাবে। যদি দেখবে ব্যাগের অবস্থা ব্যাগ আপ এন্ড ডাউন করছে, একই হারে বাড়ে নাই, তো অসমবেগ অসমত্বরণ নিয়ে নিয়ে আলাদা আলাদা দূরত্ব হিসাব করতে হবে। ঠিক আছে? যদি ব্যাগ একই হারে না বাড়ে তাহলে কি হবে, ত্বরণ আলাদা আলাদা নিতে হবে, নেওয়ার পরে আলাদা আলাদা দূরত্ব নিতে হবে, নেওয়ার পরে সবগুলো দূরত্ব যোগ করতে হবে। ওকে, এই হলো আমাদের দূরত্ব নির্ণয়ের সিস্টেম। আমরা এখন এরপরে প্রশ্ন অ্যান্সার করব। পরের প্রশ্ন কি বলছে, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ব্যাগ সময় লেখা চিত্র আঁকো, গতির বিভিন্ন অবস্থা ব্যাখ্যা করো। উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ব্যাগ সময় লেখচিত্র আঁকো। এবং গতির বিভিন্ন অবস্থা ব্যাখ্যা করো। গতির বিভিন্ন অবস্থা করো। আমরা লেখচিত্রটা আঁকি। আমরা আগে বলছি যে ব্যাগের কি গতিবেগের কি অবস্থা, কিন্তু আমরা আগে বলছি ব্যাগ একই হারে বাড়ছিল, প্রথমে 1 মিনিট ব্যাগ একই হারে বাড়ছিল মানে সমত্বরণে, তাই না? দ্বিতীয় 20 সেকেন্ড কিন্তু সমবেগে ব্যাগ হ্রাস বৃদ্ধি হয় নাই, অর্থাৎ ব্যাগের কোনো পরিবর্তন নাই। তৃতীয় 80 থেকে 120 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ এখানে 40 সেকেন্ড কিন্তু ব্যাগ হ্রাস পাইতে গাড়ি থেমে গেছে। এই হলো গাড়ির সামগ্রিক অবস্থা আমরা বলেছিলাম। তারপরে এখন আমরা চিত্র আঁকবো, চিত্র এঁকে বিভিন্ন অবস্থা ব্যাখ্যা করবো। মূলবিন্দু সময় 20, 40, 60, 80, 20, 40, 60, 100, সেকেন্ড। তাহলে এখানে হলো আমাদের 0 সেকেন্ডের সময় হলো 20 সেকেন্ডের সময় হলো 4, তারপর হলো 8, তারপর হলো আমাদের 12 এলো ব্যাগের অবস্থান। 12 উপরে আর নাই। ঠিক আছে, 20 সেকেন্ডের সময় 4 মিটার পার সেকেন্ড ব্যাগ।
20 সেকেন্ডের সময় ব্যাগ হলো 4 মিটার 5 সেকেন্ড। আচ্ছা 40 সেকেন্ডের সময় 8 মিটার 5 সেকেন্ড, মানে 8 এর বরাবর। ঠিক আছে, তারপর 60 সেকেন্ডের সময় 12। বারো বরাবর। ষাট সেকেন্ডের সময় 12, 80 সেকেন্ডের সময় কিন্তু 12 সুপ্রিয় সেকেন্ড, 80 সেকেন্ডের সময় 12। ব্যাগ পরিবর্তন নাই। একশো সেকেন্ডের সময় 6, মানে 4 পরে আমরা 6 দাঙ্গিত করতে পারি। 6 6 বরাবর। 100 সেকেন্ডের সময় কিন্তু 6 বার আমরা দাঙ্গিত করেছি। ঠিক আছে, 120 সেকেন্ডের সময় 0 এগুলো আমাদের এই হলো আমাদের লেখচিত্র। 8 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড, কিন্তু 4 মিটার পার সেকেন্ড। আর এটা ছিল 6 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু 12। ঠিক আছে, সরি 6 এটা এটা হলো 0। তাহলে এটাকে আমরা দাঙ্গিত করতে পারি, এটা হলো সমমন্দন। এটা কি মানে মন্দনের রেখা। এই যে 12, এটা হলো 6, এটা হলো 0। এটা কিন্তু 8, এটা হলো 8, আর এটা হলো 4। এগুলো আমাদের সময় এবং ব্যাগের বা লেচিত্র আমরা আঁকলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা লেচিত্রটা তোমাদের গ্রাফ পেপারে যে আছে এইভাবে তো এই হিসাব করে আঁকবা। আর এখানে আপাতত আমরা এইভাবে এটা আঁকতে পারি নাকি। তো এখন আসো এই যে 100 কইল সময়, ওই কিন্তু আমাদের ব্যাগ কিন্তু এখানে সরি মাসলি করা হ্যাঁ একটু ইয়ারা ধরো, ক্লাসটা শেষ করে দিই। আমার একটা মোবাইল আছে তো, টিভি লিখতো পাইছো না, উদো এখানে সুপ্রিয় শিক্ষার্থী, উদ্দীপকের তত্ত্বের ভিত্তিতে ব্যাগ সময় লেখচিত্র আমরা আঁকলাম।
গতির বিভিন্ন অবস্থা, সময় x একক সময় এবং y হইল বেগ, আমরা লেখচিত্রে রেখেছি। এখন ওই যে তার এই প্রথম 60 সেকেন্ড, প্রথম 60 সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম 60 সেকেন্ড কিন্তু মানে সমতরণে, তাই না? প্রথম 60 সেকেন্ড সমতরণে, তাই না? ত্বরণ b মাইনাস u বাই t। তোমার এখানে সমতরণে বেগ এখানে 12 মাইনাস তার দিয়ে গেল 0, 60 সেকেন্ড। তাহলে আমরা পাইছি 12/60 সেকেন্ড, তার মানে 1/5 সেকেন্ড, তার মানে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রথম 1 মিনিট বা 60 সেকেন্ডে তার সমতরণে এই ত্বরণ হলো 0.5 মিটার, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্বিতীয় মানে 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ড, পরবর্তী সমবেগে ত্বরণ কিন্তু এখানে 0, ত্বরণ এর সমান 0, যেহেতু বেগের কোনো পরিবর্তন নাই। তৃতীয় শেষ 40 সেকেন্ড, 40 সেকেন্ড সমমন্দনে, b মাইনাস u বাই t এর মধ্যে হলো এখানে কিন্তু 0 হয়ে গেছে না, সেটা হলো 0। তার যোগ 12 টাইম, এখান থেকে টাইম হলো 80 থেকে 140 সেকেন্ড, তাহলে হয়েছে মাইনাসের 12/40, তোর হয়েছে 0.3 মাইনাসের 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সর্বশেষ যে গতির যে অবস্থা আমরা লক্ষ্য করলাম, একই হারে ব্যাগ মানে হ্রাস পাইছে 12 থেকে 6, 6 থেকে 0, তার মানে এখানে মন্দন 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মধ্যবর্তী যে 20 সেকেন্ড কোন ব্যাগের পরিবর্তন নাই, এখানে মাত্র হলো 0, যেহেতু ব্যাগের পরিবর্তন নাই। আর প্রথম যে 60 সেকেন্ড বা 1 মিনিট ব্যাগ কিন্তু একই হারে বাড়ছে, বাড়ার কারণ মূল বিন্দুগামী রেখা পাওয়া গেছে, তাই না? মূল বিন্দুগামী রেখা এবং তার ত্বরণ কিন্তু 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে হবে 0.2, এখানে হবে 0.2, এখানে হবে 0.2, অর্থাৎ যেহেতু সমতরণ মানে ত্বরণ সমান, ত্বরণ সমান, যে কোনো বিন্দুতে ত্বরণ ডাল সমান হয়ে যাবে। ডাল মানে ত্বরণ, আমরা ডাল দিয়ে নির্ণয় করতে পারি অথবা ত্বরণ এই সূত্র দিয়ে আমরা নির্ণয় করতে পারি। এই হলো আমাদের গতির অবস্থা। এখন আমরা কি বলছে, বলছে পর্যাবৃত্ত গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতি হলো একটি গতিশীল বস্তুকণা যদি এমন ভাবে তার বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পরে নির্দিষ্ট দিকে একই পথে আবর্তন করে বা ঘুরে, তাহলে এই কণার এই গতিকে বলা হবে পর্যাবৃত্ত গতি। কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে এবং এটি নির্দিষ্ট সময় পর পরে নির্দিষ্ট দিকে একই পথে ভাবে আবর্তন করে কণার সেই গতিকে বলা হয়, বস্তুকণার সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, এ হলো পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কাকে বলে? কি বলছে? বলছে কোন বস্তু গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি
শূন্য নাও হতে পারে। ব্যাখ্যা করো। তাই না? ব্যাগ পাক বলে। আমরা জানি নির্দিষ্ট থেকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে থাকে ব্যাগ বলে। আর যে কোনো দিকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে থাকে বলা হয় দ্রুতি, তাই না? দ্রুতির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিক নাই, আর ব্যাগের ক্ষেত্রে নির্দিষ্ট দিক আছে। যেহেতু ব্যাগে ক্ষেত্রে আর গড় বেগ কাকে বলে? একক সময় অতিক্রান্ত দূরত্বের গড়কে বলা হয়। নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বের গড়কে বলা হয় গড়বেগ, তাই না? গড়বেগ ক্ষেত্রে নির্দিষ্ট দিক আছে, এই জন্য তার ব্যাগটা যে কোনো সময় শূন্য হতে পারে, কারণ দিক নির্দিষ্ট দিক মানে এই জন্য, তাই না? আর গড় আমার দূরত্ব হইল একক সময় অতিক্রান্ত দূরত্ব যে কোনো দিকে একক সময়ে নির্দিষ্ট যে কোনো দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বের গড়কে বলা হয় গড় দূরত্ব, তাই না? অতিক্রান্ত দূরত্বের গড়কে বলা হয় গড় দূরত্ব। আর গড়বেগ হইল কোনো নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্বের গড়কে বলা হবে গড়বেগ। এই জন্য গড়বেগ শূন্য হয়ে যেতে পারে, কিন্তু গড় দূরত্ব শূন্য হবে না, যেহেতু গড় দূরত্বের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিক নাই, যে দিক পরিবর্তন হচ্ছে, এই জন্য তার গড় দূরত্ব শূন্য হবে না, শূন্য না হতে পারে। আর গড় বেগ শূন্য হতে পারে, কারণ যেহেতু এটা নির্দিষ্ট দিকে অতিক্রম করে। ঠিক আছে? প্লাস এবং মাইনাস আসতে পারে নির্দিষ্ট দিকে, এই জন্য গড় বেগ শূন্য হয়, কিন্তু গড় দূরত্ব শূন্য হবে না। ঠিক আছে? এ হলো আলোচনা। আগামী ক্লাসে আমন্ত্রণ এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।